সুন্নাতের অনুসরণ হুবহু হতে হবে, হুবহু মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী জানতে এসেছিলেন কিভাবে তিনি ইবাদত করেন। তিনি নেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন, জেনে নিলেন কিভাবে ইবাদত করে। জানার পরে বললেন তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তারপরে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব। একজন বললেন যতদিন বেঁচে থাকবো রাত্রে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে ইবাদত করব। আর একজন বললেন যতদিন বেঁচে থাকি সারা জীবন সিয়াম পালন করব, প্রত্যেকটা দিন বছরের প্রত্যেকটা দিনে রোজা রাখবো। আর একজন বললেন যতদিন বেঁচে থাকি বিয়ে শাদী করব না, চিরকুমার থেকে গিয়ে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। তিনজনের ইচ্ছাকে খারাপ বলতে পারেন না। পরকালে নাজাত পাওয়ার জন্য একজন সারা রাত জেগে জেগে ইবাদত করবে, একজন সারা জীবন সিয়াম পালন করবে, আর একজন বিয়ে শাদী না করে সারা জীবন ইবাদতে কাটাবে। চলে গেলেন তিনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা বললেন, ডেকে পাঠালেন। তিনজনকে বললেন তোমরা ওই তিনজন ব্যক্তি যারা এই তিনটা ইচ্ছা করেছ। তারা বললেন হ্যাঁ, আপনি একজন নিষ্পাপ মানুষ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা, কিভাবে অল্প ইবাদতে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য তিনজন তিনটা ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে রাখিও এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে যে বেশি ভয় করে এই ব্যক্তি হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল, খাঁটি, স্বচ্ছ, সঠিক ইবাদত যে ব্যক্তি করে এই ব্যক্তি হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তারপরেও আমি ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনামু, আমি রাত্রে ঘুমাই আবার ইবাদত করি, সারা রাত জেগে জেগে ইবাদত করি না। দেখো ওয়াসুমা উফতিরু, আমি সিয়াম পালন করি, কোনো দিন সিয়াম ছাড়াও থাকি, একটানা আমি সারা বছর সিয়াম পালন করি না। ওয়াতাজাওয়াজুন নিসা, নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার সন্তান সন্ততি আছে। মানে তুমি যদি খাঁটি মুসলিম হতে চাও, তুমি যদি উম্মা হতে চাও, উম্মাতে মুহাম্মাদি হতে চাও, তাহলে রাত জেগে ইবাদত করতে হবে, কিছু অংশ ঘুমাতে হবে, সিয়াম পালন করতে হবে, কোনো দিন সিয়াম ছাড়াও থাকতে হবে। তারপরে তোমাকে বিয়েও করতে হবে, সংসারও থাকবে। এই কথা বলার পরে বলছেন সাবধান, ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করো, আমার সুন্নাতকে যথেষ্ট মনে না করো, ফালাইসা মিন্নি, আমার উম্মাত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। কাজ ভালো, অনেকেই বলেন আরে ঠিক আছে মোনাজাত তো ভালো, দুয়াই করছে, ভালো কাজ কি বেদাত হয়? ওই লোকের কাজ, তিনজন সাহাবীর কাজ কি খারাপ ছিল? সারা রাত ইবাদত করবে, সারা বছর সিয়াম পালন করবে, বিয়ে শাদী না করে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাবে, তাদের ইচ্ছা কি খারাপ ছিল? জি না। মানে ভালো কাজও যদি সুন্নাহ মোতাবেক না হয় তাহলে কি হবে? বাতিল হবে।